শেষ পর্যন্ত কঠোর অবস্থান থেকে সরে এসে সমঝোতার পথে হাঁটতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে তিনি বলেছিলেন ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি নয়, কিন্তু কয়েক মাসের সংঘাতের পর রীতিমতো চাপে পড়িয়ে আলোচনার টেবিলে বসেছেন তিনি। কিন্তু কেন, কোন কোন আশঙ্কায় ট্রাম্প এই চুক্তিতে যেতে বাধ্য হলেন? যে দাপট নিয়ে ইরানের হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, শেষ পর্যন্ত সেই দাপট কমিয়ে চুক্তিতে আসতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষের পথে এসে দেখা যাচ্ছে আত্মসমর্পণ নয়, বরং সমঝোতাই হয়ে উঠেছে যুদ্ধবন্ধের মূল পথ। ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় চাপে ছিলেন অর্থনৈতিক ঝুঁকি নিয়ে। ইরান হরমুজ প্রণালী ঘিরে তেল সরবরাহে অস্থিরতা তৈরি করে। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বাড়ার আশঙ্কা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের জন্য এটি ছিল বড় সতর্ক সংকেত, কারণ তেলের দাম বাড়লে এর সরাসরি প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতি ও মার্কিন অভ্যন্তরীণ বাজারে। দ্বিতীয় চাপ আসে সামরিক খরচ ও দীর্ঘ যুদ্ধের ঝুঁকি থেকে। ইরানের সঙ্গে সংঘাত যত বাড়ছিল ততই যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বাড়তে থাকে। ইরান যুদ্ধে সরাসরি সামরিক ও অপারেশনাল খাতে যুক্তরাষ্ট্রের এই পর্যন্ত $2,900 কোটি খরচ হয়েছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ দীর্ঘ হলে তা আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো ব্যয়বহুল সংঘাতে পরিণত হতে পারে, যা ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। তৃতীয় চাপ ছিল আন্তর্জাতিক মিত্রদের অবস্থান। ইউরোপীয় মিত্ররা চাইছিল দ্রুত উত্তেজনা কমানো হোক, যাতে জ্বালানি ও বৈশ্বিক বাণিজ্যের ধাক্কা না লাগে। এই কূটনৈতিক চাপও যুক্তরাষ্ট্রকে আলোচনার দিকে ঠেলে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ আশঙ্কা ছিল ইরানের পাল্টা কৌশল। যুদ্ধ চলতে থাকলে তেহরান শুধু হরমুজ প্রণালী নয়, পুরো অঞ্চলে অস্থিরতা বাড়াতে পারত বলে ধারণা করা হচ্ছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলোয় মার্কিন ঘাঁটিতে আঘাত হানছিল ইরান। এতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। সব মিলিয়ে ট্রাম্প বুঝতে পারেন যুদ্ধ দীর্ঘ হলে লাভের চেয়ে ক্ষতির অঙ্কই বেশি। অর্থনীতি, জ্বালানি বাজার, সামরিক ব্যয় আর রাজনৈতিক চাপে পড়ে যুদ্ধবন্ধে ট্রাম্প চুক্তি সই করেছেন বলেও মত বিশ্লেষকদের। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।